নমস্কার, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো থাকতে হবে। যদি মনে হয় ভালো থাকতে চান, একবার মণিভাস্করের কাছে আসবেন। আমি বলছি না আপনার ভাগ্য বদলাবো, কখনোই বলিনি। আজও আমার প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, কাউকে বলিনি যে আমি কারো ভাগ্য বদলাতে পারি। আমি একটা জিনিস বলি যে আপনাদের পথ এবং দিশা দেখাবো। আপনাদের পথের দিশা দেখানোর জন্যেই আমি এখানে। ভাগ্য বদলালে আমি কেন আমার ভাগ্যটা বদলাবো না? কেন আমি আমার কপালটাকে বদলাবো না? সবই মানুষ অর্থের জন্যে করে। দেখুন, আপনি যে বিজনেস বলুন, চাকরি বলুন, কর্ম বলুন, যেটা করছেন দুটো অর্থের জন্যে। অবশ্যই আমি কিন্তু আপনার উপকার করছি এমনি নয়, আপনার সফলতা দেখাচ্ছি সাকসেস এমনি নয়। বাস্তব বলতে ভালোবাসি আমি। আপনাকে বলবো না যে আমি আপনাদের আসুন সবাই সেবা করব, মিথ্যে কথা বলবো না। তার জন্য অবশ্যই আপনি 2 টাকা আমাকে দেন, প্রত্যেককেই দেন। প্রত্যেক অ্যাস্ট্রোলজি তান্ত্রিক তারা অবশ্যই আপনাদের অর্থ নিয়ে কাজ করে, আমিও অর্থ নিয়েই কাজ করি। আপনি বিনামূল্যে আমার কাছে আসেন। আমি বাস্তবটাকে তুলে ধরি এবং সত্যি কথা বলতে ভালোবাসি। তাতে আপনাদের ভালো লাগলে আমার কাছে আসবেন, তাতে নাই আসবেন। আমি তো অর্থের দ্বারা কাজ করি, সে অর্থ আপনাদের আমার হাতে তুলে দেন, তবে আমি আপনাদের সাকসেস দিতে পারি, সফলতা দিতে পারি। তাহলে আমি যখন একটা জিনিস মাথায় রাখি, আপনাদের কাজ দেবো, যদি দিতে না পারি, আজ আমি একবার আসবেন, 4 বার আমার কাছে আসবেন না। আপনাদের সফলতা দিলে তবে আপনি ঘুরে আবার আমার কাছে আসবেন, আর আপনি সাকসেস পেলে আরও 4টে লোককে বলবেন। কেন জানেন? যে অমুক মানুষের কাছে যেন সফলতা পাবেন। আর সেটাই আমি চেষ্টা করি আপনার সঠিক পথ এবং দিশা দেখানোর জন্যে। আপনার যোগে কোন সময় কি আছে, আপনি ধরুন আমার কাছে এলেন, সাপোজ একটা আলোচনা করি, আমার কাছে এলেন যে দাদা সরকারি চাকরির চেষ্টা করছি, বহুদিন ধরে পাচ্ছি না, বয়স হতে চললো, আমি দেখলাম যে সরকারি চাকরি আপনার যোগে নেই। আমি কিন্তু বলি না যে ঠিক আছে আপনি পেয়ে যাবেন, এত টাকা দিয়ে যান। আমি একটা কথা বলি, সরকারি চাকরি ভুলে যান, যে আপনার যোগে সরকারি চাকরি নেই, আমি পাইয়ে দিতে পারবো না। আপনার যোগে কিন্তু বিজনেস আছে। কি বিজনেস আছে সেটাও বলে দেবো, কোন গ্রহগত দ্বারা। এই বিজনেস করুন, দেখবেন আপনার সফলতা হবে। সেই লোকটা জাতক জাতিকা যদি আমার কথা মতো চলে বিজনেস আসে, 100% তার জীবনে সফলতা আসবে। এটা আমি গ্যারান্টি দিই, চ্যালেঞ্জ দিই। এবং সে কিন্তু অর্থের দ্বারা জীবনে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে। তাহলে দ্বিতীয়, সপ্তম, একাদশ কানেক্টেড করলো মানে সে বিজনেসের দ্বারা অর্থ উপার্বে। দ্বিতীয় স্থানপতি যদি তুঙ্গ অবস্থায় থাকে, সে ব্যক্তি অবশ্যই অর্থ প্রচুর ইনকাম করবেন। দ্বিতীয় পতি বাকশক্তি, পঞ্চম হচ্ছে, পঞ্চম থেকে আমরা মেধাবী, এবং সপ্তম বিজনেস, পঞ্চম স্থান থেকে নেতা, বক্তা আমরা ধরা, দ্বিতীয় স্থান থেকে বক্তা ধরে থাকি। তাহলে সেই জাতক বা জাতিকা যদি একাদশ কানেক্টেড করে, বক্তা মানে সে তার ট্যালেন্ট বক্তৃতা দিয়ে সে নেতাও হতে পারে, বলতে পারেন, সে তার কিন্তু বক্তা দিয়ে সে জীবনে কিন্তু উপার্জন করতে পারবে। অর্থ অনেকেই কামায়, কিন্তু অর্থ কেউ রাখতে পারে না। তাহলে অর্থ কি কারণে কি করলে রাখতে পারবেন, অবশ্যই সেটা বলে দেবো। দেখবেন যারা অর্থ রাখতে পারছেন না, যারা টাকা ইনকাম করে টাকা রাখতে পারছেন না, তাদেরকে 2টো টোটকা দিয়ে যাচ্ছে বিনামূল্যে, করে দেখুন, এর কোনো পয়সা লাগে না। আপনি একটা মানি প্ল্যান, যাদের দেখবেন উন্নতি আছে, সাকসেস আছে, আমি বার বলছি, যাদের জীবনে অর্থ, যাদের দেখবেন জীবনে সাকসেস পেয়েছেন, জীবনে উন্নতি করতে পেরেছেন, সেই সব যাদের অর্থনৈতিক জায়গা ভালো, তাদের বাড়ি থেকে একটা মানি প্ল্যান নিয়ে এসে আপনার ঘরে রেখে দিন। উত্তর দক্ষিণ, পূর্ব দক্ষিণে মুখ করে, দেখবেন আপনার অর্থনৈতিক জায়গা অনেক বেটার হবে। এটা আমি বলে দিলাম। আর একটা বলে রাখছি, ক্যাশ বাক্সে টাকা রাখছেন, সে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। টাকা একটা হচ্ছে ময়ূরের পালক, নিয়ে ক্যাশ বাক্সে রেখে দিন। এভরিডে দেখবেন আপনাদের অবশ্যই উত্তর দিকে, পূর্ব দিকে ক্যাশ বাক্স রেখে একদম পশ্চিম দিকে মুখ করে রাখুন। আপনার ক্যাশ বাক্স থেকে টাকা কিন্তু হুটহাট খরচা হবে না। এটা হচ্ছে বাস্তুতে অর্থ রাখার একটা উপায়, যেটার কোনো, এটা কিন্তু জাস্ট হেভি ব্যাপারও নয়, সামান্য ব্যাপার। এটাই আপনারা করে দেখতে পারেন। আরও তো অনেক কিছু আছে, আমি জাস্ট সামান্য দিলাম, আপনি এটা করে দেখুন, তারপরে আমাকে বলবেন। মণিভাস্কর আপনাকে চ্যালেঞ্জ দিতে জাস্ট এইটুখানি জিনিস করে দেখুন, তারপরে আমাকে জানাবেন।
এবং যাদের অর্থ থাকছে না, দ্বিতীয়, অষ্টম, দ্বাদশ এবং সিক্সথ হাউস কানেক্টেড করে, তারা দেখবে অর্থ ঋণ হয়ে যাচ্ছে, লোন নিতে হচ্ছে বা অর্থ ঋণ ধার হয়ে যাচ্ছে, প্রচুর টাকা দেনা হয়ে যাচ্ছে, যদি দ্বিতীয়, সিক্স হাউস, অষ্টম, দ্বাদশ কানেক্টেড করে। এদের ক্ষেত্রে এই জিনিসটা বলতে পারি। এবং জ্যোতিষশাস্ত্র মতে বিচার করে একটু এই জায়গাটা প্রতিকার করে নিন, দেখবেন টাকাটাও রাখতে পারছেন না। এই জায়গাগুলো একটু প্রতিকার করুন, 100% অর্থনৈতিক জায়গা আপনাদের বেটার হবে, গ্যারেন্টি দিয়ে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। মণিভাস্কর যেটা বলবে সেটাই হবে, মিলিয়ে নেবেন কথাটা একবার। যদি মনে হয়, যদি বিশ্বাস হয়, একবার আসবেন, আমি আপনাদের পাশে আছি। আজকে এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।